আয় 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 আয়। হ্যালো ভিউয়ার্স, সালাম আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি। আজকে দোকানে চলে যাচ্ছি। তো দোকানে যাওয়ার পথে আমাদের রাজহাঁস যেগুলো আছে এগুলো 2টা বাচ্চা দিয়েছে, যার কারণে ওদিকে যাওয়া যাচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে কামড়াতেছে আমাদেরকে। তো দোকানে যাওয়ার সময় একটু আমাদের সাথে দুষ্টামি করলাম, অনেক দিনের ভিডিও দেওয়া হচ্ছে না। আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে একটা শীতের মধ্যে উইন্টার মর্নিং সকাল সকাল উঠলাম আজকে সকালে। তো ওঠার পর একটা কাজ যাচ্ছি, হঠাৎ একটা কাজ যেতে হচ্ছে। তো আজকে সকালতে আমি উঠে দেখলাম বাইরের পরিবেশটা, আপনার আমার পিছনে দেখতে পাচ্ছেন চারদিকে কুয়াশা আর কুয়াশা। আমি কিন্তু একলা হতে হাঁটতেছি। তো অনেকদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না, কারণ আমি একটু আমার আব্বু অসুস্থতার কারণে ভিডিও দেওয়া হচ্ছে না। আমি একটু বিজির মধ্যে আছি। তো আজকে সকাল উঠে দেখলাম বাইরের পরিবেশটা কীরকম, সেটা আপনাদের যদি একটু শেয়ার করতাম। বাইরের যে ঠান্ডা আবহাওয়াটা, এটা একটা বড় বিল্ডিং। অথচ আমার মানে কমপক্ষে 2 বাসও হবে না। আমাদের যদি বাসের দিয়ে মাপা হয় 2 বাসও হবে না, কিন্তু এর ভিতরেও কতটা কুয়াশা। তো এরকম শীতের দিনে যারা যারা ঘুম থেকে উঠে এরকম হাঁটাফেরা চলাফেরা করেন, তো সবাই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আপনাদের এলাকায় বা আপনাদের জেলায় কীরকম শীতটা পড়ে, সেটাও কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন শীতের সকালটা কীরকম। আমার এখনই মনে হচ্ছে যে শীতের দিনটা কেমন বা শীতটা কীরকম সেটা। তো এরকম শীতের মধ্যে আজকে একদম সকাল, কিন্তু সকাল না, এটা এখন বলতে গেলে সকাল না, প্রায় 8টা 30। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে প্রায় 8:30টার সময় কিন্তু কোনো খবর নাই। আমার যে ওই মানুষটাও দেখা যাচ্ছে না। অথচ আমি ডাক মারলে এখান থেকে যদি আমি ওনাকে আওয়াজ দিয়ে ডাকি তাহলে উনি শুনতে পাবে। কিন্তু আপনারা তো দেখতে পাচ্ছেন যে চারদিকে কুয়াশা আর কুয়াশা। মনে হয় কোনো একটা ইউরোপ দেশে আমি আসছি। তো ইউরোপ দেশের অবস্থাটা আমি আপনাদেরকে শেয়ার করতেছি। চারদিকে বরফ আর বরফ, আর বরফের মাঝখানে আমি এরফান উদ্দিন রনি। তো আজকে যেদিকে যাওয়া হচ্ছে সেটা হচ্ছে বদরখালীর একদম আমাদের এলাকার লাস্ট কর্নার বললে চলে। তো ওখানে যাচ্ছি, আপনাদেরকে শেয়ার করতেছি। সবাই আমার ভিডিওর উপর চোখ রাখুন। আমি আপনাদেরকে যতটুকু সম্ভব ততটুকু দেখার চেষ্টা করতেছি। তো আমি গাড়ির জন্য অপেক্ষা করতেছি। যত হাঁটতেছি গাড়িও পাচ্ছি না, কিন্তু কুয়াশাটা যত ওদিকে যাচ্ছি তত গভীর হচ্ছে, বুঝতেছি না। পিছন দিয়ে একটা গাড়ি, এই যে পিছনে আমার পিছনে যিনি যার ছবি দেখা যাচ্ছে তিনি হচ্ছেন সালাউদ্দিন আহমেদ, প্রতিমন্ত্রী ছিলেন। ওনারা আমরা একই উপজেলার মধ্যে পড়ি, উনি পেকুয়াই আর আমি চকরিয়াই। তো উনি নির্বাচন করতেছেন আমাদের সংসদ এলাকা থেকে, চকরিয়া পেকুয়ায়। তো ওনার জন্য সবাই মুখরিত আমাদের বদরখালী। মিজান ভাইয়ের জায়গা।
খাই মারুন না নামে কখন মারুন না হইও Mari kering suruh ya hati. Muskil satu ya no. Ayah hati imbe. Hah? Nah kali dayam fak diam ayah imbe. Masyaallah, masyaallah. Oh Allah. হাত জায়গান বাইরে হচ্ছে এন বড় গিয়ে আই কিনে যাইতে পারলা আর নামা দিয়েছে সেটা ক্রস না করার আর নামা দিয়েছে ভিউয়ার্স গাড়ি থেকে নেমে গেলাম আমি যে গন্তব্যে যাচ্ছি ওখানে প্রায় পাশাপাশি চলে আসছি তো আজকে সকালে ওঠার কারণটা হচ্ছে যে কি আমাদের যে আমার সাথে দোকান করে ইকবাল উনি একটা বাড়ি করতেছে তো ওনার বাড়ির কাজটা কতটুকু হয়েছে ওনার দেখার জন্য অনেক দিন ধরে দাওয়াত দিয়েছে কিন্তু আমি ফাদারকে নিয়ে ব্যস্ততার কারণে আসা হয় না তা আজকে আসছি তো আজকে আসলাম ওটা দেখার জন্য তো এদিকে অনেক রাস্তাটাও হয়ে গেল দেখতেছি আগের থেকে অনেক উন্নত কিন্তু এর আগে একবার আসলাম যে অনেক ভাঙা ছিল যার কারণে যেতে অনেক কষ্ট হয়েছে এখন মোটামুটি অনেক ভালো দেখা যাচ্ছে তো ওখানে আস্তে আস্তে মোটামুটি রোদের দেখা একটু একটু দেখা যাচ্ছে রোদ কারণ এখন অলরেডি বাজে 8:52 তো হাঁটতেছি শীতের সকালে ভালো লাগতেছে আবার শীতও করতেছে কিন্তু প্রথমে ঘুম থেকে যেভাবে উঠলাম অনেক ঠান্ডা লাগছিল মনে হচ্ছে যে মানে হাঁটতে পারবো না এই অবস্থা কিন্তু একটু একটু হাঁটার পর শরীরটা একটু গরম হচ্ছে তো হাঁটা চলা করতে পারতেছি